মাথা গাধার মাথা বানাইবে। এইটা পরীক্ষা করার জন্য আমরা তো সকলে জানি নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজের আগে মুক্তাদি আগে দাঁড়ানো নামাজ ভঙ্গের কারণের ভিতরে পড়ে যায়। আমরা তো এইটা জানি ইমামের আগে মুক্তাদি আগে যদি দাঁড়িয়ে যায় ওই বান্দার নামাজ হবে না। এরকম একটা হাদিস ওই মুহাদ্দিস সাহেবের সামনে এসে পড়ল। ওই মুহাদ্দিস সাহেব তখন ছিল আসরের নামাজের সময়। ওই আসরের নামাজের সময় মুহাদ্দিস সাহেব মসজিদে নামাজ আদায় করতে গিয়েছে। ইমাম সাহেবের পিছে ইক্তেদা করতেছে, নামাজ আদায় করতেছে। ইমাম সাহেব সিজদায় গেছে। ওই মুহাদ্দিস সাহেব ইমাম সাহেব যখন আল্লাহু আকবার যখন বলবে, আল্লাহু আকবার বলার আগে আগে ওই মুহাদ্দিস সাহেব সিজদা থেকে মাথা উঠিয়ে ফেললো। ওই মুহাদ্দিস সাহেব যখন সিজদা থেকে মাথা যখন উঠিয়ে ফেললো, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই মুহাদ্দিস সাহেবের মাথা গাধার মাথা বানিয়ে দিল। এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. दिन कटीते बंद बेला दिन कटीते बंद बेला काजे लगबे सन्ध्या बेला अंधकार गहीन कबरे अंधकार गहीन कबरे থাকিবি রে তুই একেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. ঐতিহ্যবাহী হরিণাটি হাজারবাড়ি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রোতাভাজন সভাপতি উস্তাদুল আসাতিজা উস্তাদুল মুকাররম হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মাওলানা সুলাইমান সিদ্দিকী সহ দেগার ওলামায়ে কেরাম, আশপাশ থেকে আগত মুরব্বি আযম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালের অবস্থানদাতা আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবি প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে নিকৃষ্ট জায়গা থেকে উৎকৃষ্ট জায়গায় কোরআন ও হাদিসের মজলিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের তরিকার মজলিসে
আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিসে কিছু কথা শোনাও বলা রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছিল বিধায় আজকে এখানে মাহফিল হইতে পারছে। যদি আল্লাহ তাআলা হুকুম যদি না থাকতো মাহফিল হইতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। আমার আপনার নবী জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম উম্মত আমরা হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। যে কথাগুলো বলেছে সবই আল্লাহর কথা। এই কথাগুলো যদি আমরা মানি আমরা সফল কামিয়াবি অর্জন করতে পারবো। আর যদি কথাগুলো যদি আমরা না মানি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে এর ভিতরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আমাকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরকে বলেন নাই, ইহুদিদেরকে বলেন নাই, নাসারাদেরকে বলেন নাই। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আমাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সত্য কথাগুলো তোমরা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যে কথাগুলো বলেছে সবই সত্য কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামকে মানা লাগবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানা লাগবে। যদি আল্লাহর কালাম নবীর হাদিস অস্বীকার যদি করি আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব শুরু হয়ে যাবে। এর প্রমাণ আছে যে দামেস্কের শহরে একজন মুহাদ্দিস সাহেব, দামেস্কের শহরে একজন মুহাদ্দিস, তিনি ছাত্রদেরকে কিতাবে তালিম দিতেছেন, ছাত্রদেরকে দর্স দিতেছেন, কিতাব পড়াইতেছেন। তিনি একদিন কিতাব পড়াইতেছেন, তার কিতাব পড়তেছেন, তার সামনে আসতেছে যদি কোনো বান্দারা নামাজ আদায় করে, নামাজ আদায় করিয়া হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দারা ইমাম সাহেবের পিছে নামাজ আদায় করে, যদি সিজদা থেকে বা রুকু থেকে ইমাম সাহেবের আগে মাথা যদি উঠিয়ে যদি ফেলায় আল্লাহ তাআলা তার মাথা গাধার মাথা বানিয়ে দেবে। এই হাদিসটা যখন ওই মুহাদ্দিস সাহেবের সামনে এসে যখন পড়ল, ওই মুহাদ্দিস সাহেব মনে মনে চিন্তা করলো, এটা কি সত্যি আল্লাহ মাথা গাধার মাথা বানাইবে? এইটা পরীক্ষা করার জন্য আমরা তো সকলে জানি নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজের আগে মুক্তাদি আগে দাঁড়ানো নামাজ ভঙ্গের কারণের ভিতরে পড়ে যায়। আমরা তো এইটা জানি ইমামের আগে মুক্তাদি আগে যদি দাঁড়িয়ে যায় ওই বান্দার নামাজ হবে না। এরকম একটা হাদিস ওই মুহাদ্দিস সাহেবের সামনে এসে পড়লো। ওই মুহাদ্দিস সাহেব তখন ছিল আসরের নামাজের সময়। ওই আসরের নামাজের সময় মুহাদ্দিস সাহেব মসজিদে নামাজ আদায় করতে গিয়েছে, ইমাম সাহেবের পিছে ইক্তেদা করতেছে, নামাজ আদায় করতেছে। ইমাম সাহেব সিজদায় গেছে। ওই মুহাদ্দিস সাহেব ইমাম সাহেব যখন আল্লাহু আকবার যখন বলবে, আল্লাহু আকবার বলার আগে আগে ওই মুহাদ্দিস সাহেব সিজদা থেকে মাথা উঠিয়ে ফেললো। ওই মুহাদ্দিস সাহেব যখন সিজদা থেকে মাথা যখন উঠিয়ে ফেললো আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই মুহাদ্দিস সাহেবের মাথা গাধার মাথা বানিয়ে দিল। এই কারিশমা আল্লাহর কি কুদরত! এই দৃশ্য দেখিয়া ওই মুহাদ্দিস সাহেব খুব লজ্জায় পড়ে গেল। হায় হায়, আমি আজকে কি করলাম? আমি তো এখন লোক সমাজে যাইতে পারবো না, লোকে আমাকে ঘৃণা করবে, লোকে আমাকে
তাড়িয়ে দেবে। আমার মাথা গাধার মাথা হয়ে গিয়েছে, আমি এখন কি করে আমি আমার ছাত্রদের সামনে কিতাব পড়াইবো? এই লজ্জায় ওই মুহাদ্দিস সাহেব তার রুমের ভিতরে, কামরার ভিতরে পর্দা আকারে ছোট একটা রুম বানাইলো। রুম বানানোর পরে ওই মুহাদ্দিস সাহেব ওই রুমের ভিতর থেকে ছাত্রদেরকে কিতাবে তালিম দিতেছে, দর্স দিতেছে, কিতাব পড়াইতেছে। যখন বছর যখন শেষ হয়ে গেল, ছাত্ররা যখন বিদায় অনুষ্ঠান করবে, মাদ্রাসা হোক স্কুলে হোক, যখন যেখানে থাকুক না কেন, যখন বছর যখন শেষ হয়ে যায়, ছাত্ররা বিদায় অনুষ্ঠান করে, তেমনি ভাবে বিদায় অনুষ্ঠানের ব্যবস্থা করলো। সকল ছাত্ররা ওস্তাদ তালিম দিতেছে, বলতেছে বাবা তোমরা তো আজকে এইখান থেকে তোমরা বিদায় হয়ে যাবা, কিন্তু আমি তোমাদের একটা ওসিয়াত করে যাই, তোমরা কিতাবে যা কিছু দেখবা সব কথাগুলো তোমরা মানবা, কোনো একটা কথা অস্বীকার করবা না। যে যেখানে থাকো না কেন, আল্লাহর কালাম নবীর হাদিস তোমরা কখনো অস্বীকার করবা না। যদি অস্বীকার যদি করো, আল্লাহ হয়তো তোমাদের প্রতি রাগান্বিত হইয়া গজব নাজিল করবে। তখন বলতেছে হুজুর ঠিক আছে ঠিক আছে, ভালো কথা, আপনার ওসিয়াত আমরা মানবো, কিন্তু উস্তাদজি আমরা একটু আপনাকে দেখতে চাই। আপনার কাছে আমরা এই 10টা বছর বা 5টা বছর কিতাব পড়েছি, আপনি আমাদের হাদিসের তালিম দিয়েছেন, কিতাবের তালিম দিয়েছেন, কিন্তু এই 5 বছরের ভিতরে বা 10 বছরের ভিতরে আপনাকে একটা বারও দেখতে পারি নাই। আপনি একটু আপনার কামরা থেকে বাইর হন, যাতে করে আপনাকে একটু দেখতে চাই। তখন ওই ওস্তাদ যে বলতেছে না না বাবা, আমি তোমাদের জন্য দোয়া করে দিই, তোমরা ভবিষ্যতে ভালো ভালো জায়গায় খেদমত করো, মানুষের কাছে দামি বয়ানগুলো প্রচার করো, কিন্তু আমি তোমাদের সম্মুখে আসতে পারবো না। তখন ছাত্ররা বলতেছে হুজুর কাল কিয়ামতের ময়দানে, যখন ময়দানে মাহশরে দাঁড়াইতে হবে, যদি কাল কিয়ামতের ময়দানে আপনি যদি জাহান্নামী যদি হয়ে যান, যাতে করে আপনাকে চিনতে পারি, আপনাকে চিনে বলতে পারি ওই যে আমাদের ওস্তাদ, হুজুর ওই যে আমাদের ওস্তাদ, যাতে করে বলতে পারি আপনি একটু কামরা থেকে বাইর হন। এই অনুনয় বিনয় করার পরে ওস্তাদ দিয়ার কামরা থেকে বাইর হইতে চায় না। অনেক অনুনয় বিনয় করার পরে ওই ওস্তাদ যখন কামরার সামনের পর্দা যখন সরিয়ে দিল, সামনের পর্দা সরিয়ে চোখ দিয়ে পানি টপ টপ করে বলতেছে, আর ছাত্ররা দেখে হতবাক, ছাত্ররা দেখে অবাক, বলতেছে হুজুর আপনার কি অবস্থা? বলতেছে হুজুর আপনার কি অবস্থা, আপনার মাথায় এরকম হয়েছে কেন? আমরা তো আপনাকে দুদিন পর্যন্ত দেখি নাই, এর কারণ কি? তখন এই ওস্তাদ জি বলতেছে বাবা এর কারণ আমি বলবো। আমি তোমাদের শুরুতে বলেছিলাম যে যেখানে থাকো না কেন, কিন্তু খবরদার কখনো আল্লাহর কালাম নবীর হাদিস কখনো অস্বীকার করবা না। আমি অস্বীকার করেছি বিধায় আল্লাহ আমাকে এরকম বালা দিয়েছে। আমি একটা হাদিস তোমাদেরকে যখন হাদিস পড়াইতেছিলাম, একটা হাদিস এসেছিল হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নাকি নামাজ আদায় করে ইমাম সাহেবের আগে সিজদা থেকে মাথা যদি উঠিয়ে ফেলায়, আল্লাহ তার মাথা গাধার মাথা বানিয়ে দেবে। আমি এইটা অস্বীকার করেছিলাম। এই অস্বীকার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাথা আজকে গাধার মাথা বানিয়ে দিয়েছে। তখন যে যেখানে থাকি না কেন চিন্তার বিষয়, আল্লাহ তাআলা কোরআনে যে কথাগুলো বলেছে সবই হক কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছে, এই হাদিসগুলো আমাদের মানা লাগবে, কোনো অস্বীকার করা যাবে না। যদি আল্লাহর কালাম নবীর হাদিস অস্বীকার যদি করি, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, তাহলে আমরা ধ্বংস হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সময় দিয়েছে, আমাদের সময়কে কাজে লাগানো লাগবে। আজকে আমরা সময়কে কাজে লাগাইতেছি না, আজকে আমরা শুধু গুনাহ করতেই আছি। হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। আজকে দুনিয়ার মোহাব্বতে পড়িয়া গুনার কাজ করতেছি।
আজকে দুনিয়ার মোহাব্বতে পড়িয়া নেকির কাজ করতেছি না। আজকে দুনিয়ার ডান দিকে তাকাই ভালো লাগে, বাম দিকে তাকাই ভালো লাগে, উপরের দিকে তাকাই ভালো লাগে, নিচের দিকে তাকাই ভালো লাগে। ভালো লাগতে লাগতে আল্লাহ তাআলা যে আমাদের সময় দিয়েছে, এই সময়কে গেছি আমরা ভুলিয়া। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেছে, বান্দা তুমি তোমার সময়কে কাজে লাগাও। সময় কাজে যদি না লাগাও, ওয়াল আসর সময়ের কসম, তুমি তোমার সময়কে কাজে লাগাও। সময় কাজে যদি না লাগাও, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই তোমরা সময়কে কাজে যদি না লাগাও, তোমরা ক্ষতিগ্রস্ত হবা, তোমরা ধ্বংস হবা। কারা ধ্বংস হবে আর কারা ধ্বংস হবে না, আল্লাহ তাআলা বলে দিয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা কখনো ধ্বংস হবে না। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে তারা কখনো ধ্বংস হবে না। আজকে সালেহাত বলতে নামাজ পড়া সালেহাত, রোজা রাখা সালেহাত, দান সদকা করা সালেহাত, জিকির আজকার করা সালেহাত। আজকে জিকির আজকার করা লাগবে। আমার আপনার কলবে যে ময়লাগুলো জমে আছে, আমার আপনার জামা কাপড়ে যদি ময়লা হয়, আমরা বিভিন্ন সাবান সোডা শ্যাম্পু দ্বারা পরিষ্কার করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের একটা কলব দিয়েছে, এই কলবের ময়লা কি দ্বারা পরিষ্কার করা লাগবে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করা লাগবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য বান্দারা যখন এক হাত অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে দুই হাত ছুটে আসে। যদি কোনো বান্দা বান্দিরা আল্লাহকে পাওয়ার জন্য হাঁটিয়ে হাঁটিয়ে আসতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে আসতে থাকে। আজকে এখানে তো আমরা আল্লাহকে পাওয়ার জন্য আসছি। এখানে জান্নাতি বাগান, এখানে দ্বীনি মুযাকারা হবে, এখানে কোরআনের কথা হবে। যদি একটা কথা আমল যদি করতে পারি, এই একটা কথা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিয়ে দিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমার ঈমানকে খাঁটি করো। আজকে আমাদের ঈমানকে খাঁটি করিয়া যদি অল্প ইবাদত বন্দেগী যদি করি, এই অল্প আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহকে পাওয়ার জন্য যদি হাঁটতে দৌড়ে দৌড়ে আসতে থাকি, হাঁটতে হাঁটতে আসতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকে। তাহলে বেশি বেশি করিয়া আল্লাহ তাআলাকে স্মরণ করা লাগবে, জিকির আজকার করা লাগবে। জিকির আজকার বেশি বেশি যদি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলবের ময়লাগুলো পরিষ্কার করে দেবে। আজকে জিকির আজকার বেশি বেশি করা লাগবে। তাহলে যে কথা বলতেছিলাম, ওয়ামিলুস সালিহাত, এবং যারা নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা হকের দাওয়াত দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা সবর করবে। আজকে দেখা যায় হকের দাওয়াত দিতে গেলে, আজকে দেখা যায় উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবে মই। এই আনন্দে কিছু মানুষ কিনে খাবে কোটালি পাড়ার স্পেশাল দই। আজকে দেখা যায় ইমাম সাহেব মসজিদে সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে, বলতেছে হুজুর আপনি ওই ওয়াজ বাদ দেন। আজকে দেখা যায় ইমাম সাহেবের দোষ বেশি। ইমাম সাহেব মসজিদে হক কথা বলে, কারণ আল্লাহ তাআলা তো কোরআনে হক কথা বলতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আমাকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সত্য কথাগুলো বলো, কোরআনের হক কথাগুলো বলো। আজকে হক কথা বলতে গেলে দেখা যায় বিভিন্ন ভাবে বাধা আসে। আজকে ইমাম সাহেব যদি বলে সুদের কথা, বলে ভাই সুদ খাওয়া হারাম, বলবে হুজুর জানি সুদ খাওয়া হারাম, 1000কে 100 টাকা খাইয়ে দেখো নাই কি যে একটা আরাম। যদি বলি ভাই ঘুষ খাওয়া হারাম, বলবে হুজুর মানে ঘুষ খাওয়া হারাম, 3 লাখ টাকা নিয়ে একজনকে চাকরি একটা দিয়ে পয়সার বাজার থেকে বড় একটা মাছ কিনে খাইয়ে দেখো নাই কি যে একটা আরাম।
যদি বলি ভাই বিড়ি সিগারেট খাওয়া তো হারাম, বলবে হুজুর গোলডিপ সিগারেট খাইয়ে দেখো নাই কি যে একটা আরাম। প্রতি টানে তৃপ্তি আনে, বাথরুমে বৈশাও টানে। আছে না এরকম পাবলিক? তাহলে দেখা যায়, বলতেছিলাম ইমাম সাহেবের দোষ বেশি। ইমাম সাহেব হক কথা বললেও দোষ, না বললেও দোষ। ইমাম সাহেব যখন কোন জায়গায় যাইতে থাকে, যদি ইমাম সাহেব যদি একটু আস্তে হাঁটে, বলে হুজুর আজকে জন্মের খাওয়া খাইছে, খাওয়ার খাতির হাঁটতেও পারে না। যদি দেখা যায় ইমাম সাহেব জোরে হাঁটে, কিছু মানুষ বলে হুজুর দাওয়াত কোন বাড়ি। আজকে ইমাম সাহেবের বেশি বেশি দোষ। মুসল্লিরা মসজিদে আসে, ইমাম সাহেবের দোষ ধরে, হুজুর মসজিদে ময়লা কেন? কেন ইমাম সাহেব পরিষ্কার করবে? আপনার চোখে বাসছে, আপনি পরিষ্কার করবেন। আপনি যত মসজিদ পরিষ্কার করবেন, আপনার কলবের ময়লা তত পরিষ্কার করে দেবে আল্লাহ। এই কারণে বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, তার ইবাদত বন্দেগী করা লাগবে, তাহার হুকুম হাকাম আদায় করা লাগবে, কোরআনুল কারীমের হক কথাগুলো মানা লাগবে। কোরআনুল কারীমের হক কথা যদি না মানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধ্বংসের মধ্যে ফেলে দেবে। এই কারণে কোরআনের হুকুম আমাদের মানা লাগবে। আজকে এখানে মাহফিল হইতেছে, আজকে যদি দেখা যায় এখানে যদি কোনো শিল্পী আসতো, এই মঞ্চে ধরতো না। আজকে এখানে মুসাফিররা কোরআনের হক কথাগুলো বলবে। এই হক কথাগুলো যদি আমরা মানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো পারে একটা কথা আমল যদি করতে পারি, আল্লাহ তাআলা একটা আমলের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে। তাই আমাদের উচিত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ায় পাঠিয়েছে, তার ইবাদত বন্দেগী করা লাগবে, জিকির আজগার করা লাগবে। যে কথা বলতেছিলাম, যদি আমি আপনি জিকির আজগার যদি করি, আমার আপনার কলবের ময়লাগুলো পরিষ্কার করে দেবে আল্লাহ। তাহলে আমাদের বেশি বেশি ইবাদত বন্দেগী করা লাগবে। ইবাদত বন্দেগী করতে হইলে প্রত্যেকটা ইবাদত বন্দেগী আমি আপনি যা কিছু করি না কেন, আমি আপনি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দান সদকা করি, যা কিছু করি না কেন, প্রত্যেকটা ইবাদত বন্দেগীর ভিতরে তিনটা শর্ত যদি না থাকে, তিনটা হুকুম যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবাদত বন্দেগী কবুল করবে না। আমি আপনি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ হয়ে গিয়েছে, আমার আপনার নামাজের ভিতরে তিনটা হুকুম যদি না থাকে, তিনটা শর্ত যদি না থাকে, ওই নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। আমি আপনি দান সদকা করি, লোক দেখানো দান সদকা করলে আল্লাহ আমার দানকে কবুল করবে না। দান সদকার ভিতরে আমি আপনি দান সদকা যেভাবে করি না কেন, ওই দান সদকার ভিতরে যদি তিনটা হুকুম যদি না থাকে, তিনটা শর্ত যদি না থাকে, ওই দান সদকা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। আমি আপনি যত রোজা রাখি না কেন, ওই রোজার ভিতরে তিনটা হুকুম যদি না থাকে, তিনটা শর্ত যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজ, রোজা, ওই দান সদকা কবুল করবে না। এই কারণে আমাদের সময় আল্লাহ সময় দিয়েছে, আমাদের সময় কাজে লাগানো লাগবে। এই যে তিনটা যে শর্ত নামাজ পড়ার ভিতরে, তিনটা শর্ত রোজা রাখার ভিতরে, তিনটা শর্ত ভালো কাজ করার ভিতরে, তিনটা শর্ত যদি না থাকে, আল্লাহ আমাদের ইবাদত বন্দেগী কবুল করবে না। সময় সংক্ষিপ্ত, তিনটা শর্ত বলতে গেলে বহুত সময় লাগবে। তাই পরে যখন সময় হবে, তখন অন্য সময় যখন হবে আশপাশে, তখন এই তিনটা বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা, এই যে আমরা ইমানদার মানুষ, আমরা ঈমান এনেছি, আমাদের যে ঈমান ধ্বংস হয়ে যায় ৬০ জায়গায়, আমাদের ঈমান ধ্বংস হয়ে যায়। কয় জায়গা? ৬০ জায়গা আমাদের ঈমান ধ্বংস হয়ে যায়।
চারটা কারণে আর চার জায়গায় আমাদের বেশি বেশি ঈমান আমাদের ধ্বংস হয়ে যায়। আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঈমান আনা সত্ত্বেও আমরা আল্লাহর ইবাদত বন্দেগী হুকুম আহকাম আদায় করতেছি না। যে চার কারণে ঈমান ধ্বংস হয়ে যায়, চারটা কারণে চার জায়গায় ঈমান ধ্বংস হয়ে যায়। সময় সংক্ষিপ্ত, তাহলে অন্য কোনো সময় যখন হয় এরপর আলোচনা করব। তাহলে আজকে আমাদের মূল বিষয়, আজকে এখানে মাহফিল হইতেছে, হাজারো আলেম ওলামা এখানে আসবে, আর আমরা এখনো যদি বাড়ির কাছে মানুষ যদি আমরা এখনো যদি না আসি, তাহলে তারা কি ভাববে? যে আজকে দেখা যায় মাহফিল হইতেছে, আমাদের কানে আওয়াজ যাইতেছে, কিন্তু আমরা মাহফিলে আমরা আসতেছি না। কারণ এইখানে যারা বসবে, যারা দিনী কথা শুনবে, তাদের সগীরে গুণ আল্লাহ মাফ করে দেবে। তাহলে এখানে বসা খুব ভাগ্যের ব্যাপার। যে মাজলিসু ফিকহিম খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, যে ইলমে দ্বীন শিক্ষার মাজলিসে যারা বসলো, তারা 60,000 নফল ইবাদত বন্দি করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দেয় তার আমল নামায়। তাহলে এখানে বসা বড় ভাগ্যের ব্যাপার, বড় দামি মজলিস। তাই আমরা যারা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে এই মাহফিল ময়দান থেকে চলে আসি, আল্লাহ তাআলা আমাদের